বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বঙ্গ বিজেপিতে এবার কোন ঠাসা করা হলো সৌমিত্র খাঁকে। এবার কি তিনি বিজেপি ছাড়ছেন? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। বঙ্গ বিজেপিতে রেকর্ড গড়ে দিয়েছেন তিনি। এখন তিনি একমাত্র সংসদ যিনি পরপর 3বার সংসদ হয়েছেন, কিন্তু তারপরও তার কদর বাড়ছে না পদ্ম শিবিরে। আর সেটা আজ করে দিন দুয়েক আগে থেকে মুখ খুলতে শুরু করেছিলেন সৌমিত্র খাঁ। জানিয়েছিলেন দল তাকে রাঢ় বাংলার দায়িত্ব না দিলে বা কেন্দ্রে মন্ত্রী না করলে তিনি অন্য রকম কিছু ভাববেন। এমনকি এটাও জানিয়েছিলেন তার সঙ্গে যোগাযোগ রয়েছে তৃণমূলেরও। কিন্তু সেই তৃণমূলের তরফে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন গতকালই যে তারা বিজেপিকে ভাঙাবেন না, অর্থাৎ তৃণমূলে এখনই বিজেপির কাউকে নেওয়া হচ্ছে না। আর তারপর থেকেই তাকে অর্থাৎ সৌমিত্র খাঁকে এখন বঙ্গ বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে কোন ঠাসা করার পালা। শুধু তাই নয়, তৃণমূল থেকে এখন খতিয়ে দেখা হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আদালতে মামলা দায়ের করা যায় কিনা। আর এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেরই সাংসদ সৌমিত্র খাঁ। বাংলা থেকে বিজেপি এবার আশানুরূপ ফল করতে না পারলেও বিষ্ণুপুর থেকে আবারও ভোটে জিতেছেন সৌমিত্র খাঁ। আর জিত না জিতলেও তিনি বাংলায় বিজেপির ফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলেরই একাংশের বিরুদ্ধে। এমনকি তৃণমূলের জেলা স্তরের লোকেরা তাকে ঘাসফুলে যোগ দেওয়ার জন্য যে ডাকাডাকি করছেন সে কথাও বলেছেন সৌমিত্র। তারপর থেকেই জল্পনা গুঞ্জন শুরু হয়েছিল। তবে গতকাল সন্ধ্যার পর থেকে ছবি বদলাচ্ছে। একদিকে তৃণমূল নেত্রী যেমন সাফ জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে বিজেপি থেকে তারা কাউকে ভাঙাবেন না, তেমনই সৌমিত্র ফেসবুকে তৃণমূলে না যাওয়ার বার্তা দিয়েছেন। লোকসভা নির্বাচনের রেজাল্ট প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছিলেন সৌমিত্র খাঁ। দলের একাংশের বিরুদ্ধে যে তার মনে ক্ষোভ রয়েছে সেটা সৌমিত্রের মন্তব্য থেকে আভাস মিলেছিল। বলেছিলেন 25 জনের যে কোর কমিটি তৈরি হয়েছিল তার মধ্যে হয়তো 20 জনই অযোগ্য লোক, যার ফল দল ভোগ করছে। সৌমিত্র আরও বলেছিলেন বাংলার লড়াকু নেতাদের দায়িত্ব দিতে হবে, তাহলে বাংলায় বিজেপি খুব ভালো জায়গায় থাকবে। আর যদি দোসামোদির লিডার দেওয়া হয় তাহলে জেনে রাখুন আমরা বাংলায় ভালো ফল করতে পারবো না। এখন তিনি ফেসবুকে লিখেছেন যারা মিথ্যে প্রেক্ষাপট তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে জানাতে চাই, আমি ছিলাম পার্লামেন্টের প্রথম নির্বাচিত সদস্য যে 2019 সালের 9 জানুয়ারি তৎকালীন দলের সমস্ত সাংগঠনিক অবস্থান ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলাম। তারপর থেকে আমি দলের জন্য এক নিষ্ঠাবান কর্মী এবং শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ ও নেতৃত্বে কাজ করেছি। আমার যোগদানের পর থেকে কিছুজন আমাকে বদনাম করার চেষ্টা করছেন, কিন্তু যারা পর্দার আড়ালে থেকে এই খেলাটি খেলেছেন তাদের জন্য আমি বলতে চাই যে সৌমিত্র খাঁ কখনোই বিক্রি হবে না এবং রক্তের শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের জন্য লড়াই করে যাবে। আমি বিজেপির সাথে রয়েছি এবং শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মানুষের সেবা করতে থাকব, যাতে আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে পারি। তবে ঘটনা হচ্ছে সৌমিত্র চাইলেও তাকে কেন্দ্রের যেমন মন্ত্রী করা হচ্ছে না, তেমনি বঙ্গ বিজেপিতেও তাকে আর খুব একটা বেশি কদর দেওয়া হবে না। কার্যত বিজেপিতে থেকেও কার্যত এক ঘরে হয়েই থাকতে হবে সৌমিত্রকে।